আজকের ভিডিওতে আমরা দেখব দ্য আর্ট অফ লিভিং এর শ্রী শ্রী বেঙ্গল আশ্রম। আশ্রম কথাটা শুনলেই আমাদের মধ্যে কিছু ধারণা বা প্রশ্ন ঘুরতে থাকে। সেই জায়গাটা কেমন, সেখানকার থাকার ব্যবস্থা কেমন, চলুন প্রথমেই দেখে নেই। আশ্রমে ঢুকেই আছে একটি গণেশ মন্দির, যা দেখলেই আপনার ভক্তিতে মন ভরে যাবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নারায়ণা হল। হলের ভেতরটা চলুন আগে দেখে নেই। হলের ভেতরটা কিন্তু ভীষণ শান্ত এবং স্নিগ্ধ। যেখানে প্রবেশ করা মাত্রই আপনার মনে হবে কিছুক্ষণ এখানে আমি নিজের সঙ্গে সময় কাটিয়ে নেই। খুব সুন্দর ভেতরটা সাজানো। তারপর এই যে দেখতে পাচ্ছেন, এটা শ্রী শ্রী তত্ত্বা। এখানে আয়ুর্বেদিক ট্রিটমেন্টও হয়। আর আশ্রমটা চারিদিকে গাছে ভরা। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো লক্ষ্মী তরু গাছ। আশ্রমের চারিদিক থেকে বাউন্ডারি করা আছে। অনেক তুলসী গাছ আছে। সবজি তুলবেন না, সবজি কিন্তু সমস্ত অর্গানিক। এই যে পেঁপে, তারপরে দেখতে পাচ্ছেন বেগুন, সেই সঙ্গে আছে অনেক ফলের গাছ, কাঁঠাল গাছ, তারপরে জাম গাছ, সবেদা গাছ, তেজপাতা গাছ, লেবু গাছ, পেয়ারা গাছ, আম গাছও আছে। আছে কামরাঙা, দেখতেই পাচ্ছেন, পদ্ম ফুলও আছে। আর সেই সঙ্গে আছে শিউলি ফুল গাছ, পান গাছও আছে। চলুন দেখে নেই আশ্রমের কিচেনটা। কিচেনটা কিন্তু খুব সুন্দর। দেখুন, যেন একেবারে একটা কোনো ধাবা বা একটা খুব সুন্দর রেস্টুরেন্টে চলে এসেছি আমরা। আর একদম হাইজিন মেনটেন করা হয় এই কিচেনে। এটা হচ্ছে কিচেনের ভেতর। আর কিচেনে বসে আপনি প্রকৃতিকে অনুভব করতে পারবেন। বাইরেটা সম্পূর্ণ দেখা যায়, ভীষণ সুন্দর। দেখতেই পাচ্ছেন অনেকগুলো বেসিনও আছে। কিচেনের চারিদিকটাও সুন্দর সাজানো। চলুন দেখি আশ্রমের ভেতরটা। এইটা হলো রিসেপশন, ছোট্ট অফিস কিন্তু কাজ পরিপূর্ণ। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু অনেকগুলো রুম আছে, যেখানে বেশিরভাগ ছেলেদেরকেই থাকতে দেওয়া হয়। বিশুদ্ধ পানীয় জলেরও ব্যবস্থা আছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো গ্রাউন্ড ফ্লোরের রুম। চলুন এবার আস্তে আস্তে দোতলায় যাই। দোতলায় যেতে যেতে আপনার নজরে পড়বে খুব সুন্দর সুন্দর নলেজ পয়েন্ট এবং গুরুজির ছবি, যেগুলো পড়তে পড়তে আপনি কখন সিঁড়ি ভেঙে উপরে উঠে পড়বেন বুঝতেই পারবেন না। সামনেই দেখতে পাচ্ছেন গুরুজি, মাতাজি, পিতাজি, সঙ্গে আছে ভানুমা। আর এই যে ভেতরে যাচ্ছি, এই ওপরতলায় এখানে কিন্তু মেয়েদেরকেই বিশেষ করে রাখা হয়। ছেলে এবং মেয়ে আলাদা আলাদা থাকে। আর এইটা হচ্ছে গুরুদেবের রুম। গুরুদেব যখন আসেন তখন এই রুমেই থাকেন। আর এই হলো রুমের ভেতর, প্রত্যেকের আলাদা আলাদা বেড। নিচে যে রুমগুলো দেখতে পেলেন না, সেই রুমেও কিন্তু সেম এসির ব্যবস্থাও আছে। প্রতিটি রুমের সঙ্গে আছে ব্যালকনি। ব্যালকনিতে দাঁড়িয়ে কিন্তু আপনি খোলা আকাশ আর গাছের সঙ্গে আরো ফ্রেশ ফিল করবেন। আর এই হলো বাথরুম। বাথরুম নিয়ে আমাদের সবারই একটা চিন্তা থাকে, আশ্রম বাথরুম কেমন হবে। বাথরুম কিন্তু হোটেলের থেকে কোনো অংশে কম নয়। এই দেখুন, গিজারের ব্যবস্থাও আছে। ভীষণ সুন্দর সাজানো। চলুন এবার যাওয়া যাক তিনতলায়। তিনতলায় হচ্ছে মেডিটেশন হল। এই হলে প্রবেশ করা মাত্রই আপনি কিন্তু একটা আলাদা শক্তি অনুভব করতে পারবেন। এই হলে চোখ বন্ধ করে বসলে আপনি অটোমেটিক ধ্যানস্থ হয়ে যাবেন। এই হল ভক্তি এবং শুদ্ধতায় পরিপূর্ণ, কারণ গুরুদেব এই হলে স্বয়ং উপস্থিত ছিলেন। চলে এসেছি একেবারে ছাদে। ছাদ থেকে কিন্তু আপনি প্রকৃতি, গাছপালা, আকাশ সবকিছু সুন্দরভাবে অনুভব করতে পারবেন। এই আশ্রমে এসে আপনিও দ্য আর্ট অফ লিভিং এর যে কোনো কোর্স করতে পারেন। সারা বছরই চলতে থাকে এই আশ্রমে বিভিন্ন কোর্স। যোগা, প্রাণায়াম, ধ্যান, সুদর্শন ক্রিয়া করার পর আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, একটা সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকবেন আপনি নিজে। দেখা হবে আবার নতুন কোনো গল্পে, নতুন কোনো ভিডিওতে।